আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি লেকচার 6 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে 7b শুরু করতে যাচ্ছি। 7b তে বেসিক্যালি আমাদের কিছু সূত্র জানা থাকতে হবে। তো আজকের এই লেকচারটিতে আমি তোমাদেরকে দেখাবো ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র, যেগুলো 7b, 7c, 7d, 7e মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে। ঠিক আছে? তো আমি এই সূত্রগুলো একসাথে দেখাবো যাতে তোমরা জিনিসটি ইজিলি বুঝতে পারো। রাইট? আচ্ছা, তাহলে আমি শুরু করি। যেমন ধরো, এক নম্বরটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র। সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি সূত্রটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, কজ এ সাইন বি। ঠিক আছে? এরপর আসে সাইন এ মাইনাস বি সূত্র। সাইন এ মাইনাস বি, এটাও ঠিক সেম, জাস্ট প্লাসের জায়গায় একটা কি হবে ভাইয়া? মাইনাস হবে। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। ঠিক আছে? তো আশা করি একটু বুঝতে পেরেছি। এখন আসো 3 নম্বর সূত্রে, যেটা কিনা কস এ প্লাস বি। কস এ প্লাস বি, কস এ প্লাস বি সূত্রটা হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি অ্যান্ড লাস্ট কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি। কস এ মাইনাস বি সূত্রটা হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে? তো এখন আমি তোমাকে একটা স্টোরি বলি, অনেকের এগুলি মুখস্থ করতে কষ্ট হয় তাদের জন্য। তুমি সবসময় মাথায় রাখবা যে সাইন হচ্ছে অলওয়েজ কি, সাইন থিটা লিখে এটা অলওয়েজ পজিটিভ চিন্তা করবে, পজিটিভ চিন্তা করবে। আর কস থিটা অলওয়েজ নেগেটিভ চিন্তা করবে, নেগেটিভ চিন্তা করবে। ঠিক আছে? তো এখন যেহেতু এটা পজিটিভ চিন্তা করবে, এটা নেগেটিভ চিন্তা করবে, তাহলে আমরা এই দুইটা কথার সাথে এগুলো একটু মিলিয়ে দেখি। যেমন ধরো, এটা কি? এটা হচ্ছে সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি এর ক্ষেত্রে কস বলতেছে কি আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে? কস কি বলতেছে? আমি তোমার সাথে থাকবো। তো সাইন বলতেছে ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে থাকতে পারো, বাট প্রথমে আমাকে জায়গা দিতে হবে প্লাসের ক্ষেত্রে। হ্যাঁ, প্লাসের ক্ষেত্রে। তো সেজন্য যেহেতু ওরা দুজন একসাথে থাকবে, তো প্রথমে কি হবে? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ঠিক আছে? আচ্ছা, এরপরে সাইন এ মাইনাস বির ক্ষেত্রে দুইটা সেম হবে, বাট এখানে যে মাইনাস, মাঝখানে একটা কি হবে? মাইনাস হবে। তো আশা করি তুমি এই দুটোই কি বুঝতে পেরেছো, আমি একটু ধরে নিচ্ছি। এরপর আসো cos a প্লাস বি এবং হচ্ছে cos a মাইনাস বি। তো আমরা তো জানি যে cos হচ্ছে তোমার কি নেগেটিভ চিন্তা করবে। হ্যাঁ, ও একটু টেরা টাইপসের। কি টাইপসের? ও একটু কি টেরা টাইপসের। হ্যাঁ, ও টেরা। তো ও বলতেছে কি আমি আগে থাকবো এবং আমি সাইনের সাথে থাকবো না। আমি একা থাকবো, যেহেতু আমাকে নিয়ে ফর্মুলাটা ক্রিয়েট করা হয়েছে। আবার আমি যেহেতু টেরা, তো আমার মাঝখানে যদি প্লাসও থাকে আমি মাইনাস হব, মাইনাস থাকলে আমি প্লাস হব। তো এখন আসো, cos a প্লাস বি হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। cos a মাইনাস b এর ক্ষেত্রে কি হবে তাইলে? cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে? তো ভাই আমি তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি। হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে তুমি যখন, আমি তো শুরুতেই তোমাদেরকে একটা স্টোরির মাধ্যমে একটু সাজিয়ে বললাম যাতে তোমাদের মাথায় একটু সেভ থাকে। হ্যাঁ, যখন তুমি অনেক ম্যাথ যখন প্র্যাকটিস করবা, তখন তোমার এই সূত্রগুলো ইজি হয়ে যাবে, পানি হয়ে যাবে। হ্যাঁ, তোমার টেকনিক অত না জানলেও চলবে। তখন তখন তোমার এমনিতে লাগবে না, তুমি অনেক বড় অনেক লং ফর্মুলা তুমি মুখস্থ রেখে দিতে পারবা। তো এগুলো কোনো ব্যাপারই না তখন। তো প্রথমবারের জন্য তুমি একটা স্টেপের মাধ্যমে এটা মনে রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আসো, তাহলে আমরা আমাদের 4টা সূত্র জানা হয়ে গেল। এখন আসো,
এখন আমরা বাকি 4টা সূত্র শিখব। এখান থেকে আমি এটা পাশে করে লিখি। এটাকে আমি এখানে কোন একটা সিম্বল পাই কিনা দেখি, দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমি একটু কপি করি। ঠিক আছে, তো 1 নম্বরটা আসো। এখন আমরা দেখব, এই যে দেখব বলতে আমি 1 এবং 2 যোগ করব। কোনটা কোনটা যোগ করব ভাইয়া? 1 এবং 2 যোগ করব, এরপর 1 এবং 2 মাইনাস করব, নেগেটিভ করব। এরপরে 3 এবং 4 যোগ করব, 3 এবং 4 কি করব? মাইনাস করব। 3 4 না, বেসিক্যালি 4 এবং 3 মাইনাস করব। তো দেখো শুরু করি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। যেমন এটা কি sin a প্লাস b না? তাহলে আসো, এখন আমি লিখব sin a প্লাস b। প্রথমে আমি দুটো যোগ করতেছি কিন্তু, তাহলে মাঝখানে একটা পজিটিভ চিহ্ন দাও। এরপর কি হবে? sin a মাইনাস b। তো যেহেতু দুটো যোগ করতেছি, তাহলে কি হবে দেখো, দুটো যোগ করি, যোগ করলে কি হয়? এটা কি প্লাস এ মাইনাসে মাইনাস না? তাহলে cos a cos b, cos a cos b কাটাকাটি যাবে। sin a cos b কয়টা? দুইটা, প্লাস এ প্লাস, তাহলে দুটো যোগ হবে, রাইট? তাহলে কি হবে? 2 sin a cos b, 2 sin a cos b, 2 sin a cos b। আচ্ছা, এরপরে 2 নম্বরে আসো। দুই নাম্বারটা এটা এখন মাইনাস করব, অর্থাৎ sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b সমান। আচ্ছা, এখন যদি আমি মাইনাস করি তাহলে কি হবে দেখো তো। এখন যদি আমি মাইনাস করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? আর এই যে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাসে মাইনাস, sin a cos b কাটাকাটি যাবে, আর প্লাসে এটা তো প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসে প্লাস কয়টা? cos a sin b কয়টা? দুইটা। তাহলে এই দুইটা এখন কি করব ভাইয়া? প্লাস করব। তাহলে দেখো 2 cos a sin b, 2 cos a sin b। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো এরপর আসো 3 নাম্বার। এটা আমি রেড পেন দিয়ে লিখি। আচ্ছা, হ্যাঁ, রেড পেন দিয়ে লিখি, সমস্যা নেই। এখন নিচের দুটো দেখো, cos a প্লাস b এবং cos a মাইনাস b। ঠিক আছে, কি কি ভাইয়া? cos a প্লাস b, একটা cos a মাইনাস b, এই দুটো এখন কি করবে? যোগ করব। প্রথমে যোগ করব, এরপর মাইনাস করব। তাহলে দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ঠিক আছে, তাহলে দেখো এখন এই যে আমি যদি এই দুটো যখন যদি যোগ করি, এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে? প্লাস মাইনাস মাইনাস, এই দুটো কাটাকাটি যাবে, ফাইনালি কি থাকবে? cos a cos b দুইটা থাকবে। তাহলে কি হবে? 2 cos a cos b হবে, 2 cos a cos b। ঠিক আছে, একইভাবে এটা দেখো এখন যেহেতু যেহেতু cos একটু উল্টো, আমরা নেগেটিভ চিন্তা করতে বলেছিলাম, তো নেগেটিভের ক্ষেত্রে cos a মাইনাস b আগে থাকবে, অর্থাৎ cos a মাইনাস b আগে থাকবে। এরপর মাইনাস লিখবি, আমরা নর্মালি কি ছিল এখানে? sin a প্লাস b আগে ছিল না? তো মাইনাস করার ক্ষেত্রে কি আগে ছিল, বাট এখানে মাইনাস করার ক্ষেত্রে মাইনাস a bটা আগে হবে, এবং cos a প্লাস b এটা কি হবে? পরে হবে। আচ্ছা, এটা যদি পরে হয়, আমার মোবাইলে সরি ল্যাপটপে চার্জ হতে চলে গেছে। আচ্ছা, যাই হোক, দেখো দেখো তাহলে cos a মাইনাস b এটা উপরে হবে, cos a প্লাস b এটা নিচে হবে। যদি তা হয়, এবং আমি এটা নেগেটিভ যেহেতু করতেছি, তাহলে এই নেগেটিভটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে না? এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে দুটো যোগ করে দিব। আর এটা যদি নেগেটিভ হয়ে যাবে, cos a cos b কাটাকাটি যাবে। ঠিক আছে, তাহলে ফাইনালি কি হবে?
টু, এই যে এটা থাকবে না সাইন বি, এটা থাকবে এখন সাইন এ সাইন বি। ঠিক আছে, তো আমি পুরো জিনিসটা একটু কপি করি, কারণ আমরা এখন 3 নাম্বারটাতে চলে যাব। ভাই এটা একটু কপি করি, দাঁড়াও। ভাই এটা একটু কপি করছি। এখন দেখো, এখন এখান থেকে আমি আরো কতগুলো ফর্মুলা ক্রিয়েট করব, দেখো কিভাবে করি। হলুদ দিলে দেখা যায় কিনা দেখি তো। আচ্ছা, দেখা যায় না, ব্ল্যাক এনি। হ্যাঁ দেখো, এখন এখানে যে তোমার সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, হ্যাঁ 4টা টার্ম না। এখন আমি কি করব দেখো, এখন আমি সাইন এ প্লাস বি এবং সাইন এ প্লাস বিকে আমি সি ধরবো, কি ধরবো, সি ধরবো। আমি পাশে করে লিখি, পরে মুছে, আচ্ছা না মুছবো না, এমনি রেখে দিব। সাইন এ প্লাস বি, তাই তো, এটা সমান কি ধরবো, সি ধরবো, এবং সাইন এ মাইনাস বি সমান ডি ধরবো। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমি যদি এটা যদি যোগ করি তাহলে কি হবে বলো তো ভাইয়া, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কি হবে, সি প্লাস ডি হবে না? প্লাস করলে সি প্লাস ডি হবে। আচ্ছা, এরকম ধরলে একটু ভুল হবে, সাইনকে ধরা যাবে না। ওয়েট, আমি এটা একটু মুছে দিই। ওয়েট, এটা না এক্সাক্ট, এটা হচ্ছে তোমার এ প্লাস বিকে সি ধরতে হবে। ধরো এই যেটা এ প্লাস বিকে সি ধরবো, এ মাইনাস বিকে ডি ধরবো। যদি তা ধরি তাহলে আমি যদি যোগ করি তাহলে কি হবে, বিবি কাটাকাটি যাবে, তাহলে 2a, 2a সমান কি হবে, সি প্লাস ডি হবে, এবং এ সমান কি হবে, সি প্লাস ডি বাই 2 হবে। আর একইভাবে যদি আমি বি মানটা বের করতে চাই তাহলে কি হবে, বি সমান সি মাইনাস ডি বাই 2 হবে, সেটা তোমরা আপনি বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো, কি বলেছিলাম আমি, এ প্লাস বি সমান সি ধরতে, তাহলে সাইন এ প্লাস বি যেটা আছে এখানে, কোনটা, এখানে সাইন এ প্লাস বি যেটা আছে সেটা সাইন সি, সাইন এ মাইনাস বি যেটা আছে সেটা কি হবে, সাইন ডি হবে। আর এখানে এর জায়গায় কি বসাবা, এর জায়গায় এখানে সি প্লাস ডি বাই 2 আছে, এটা বসাবা। আবার এখানে যে বি আছে, বি এর জায়গায় কি বসাবা, সি মাইনাস ডি বাই 2 বসাবা। আশা করি বুঝতে পেরেছো, তাহলে শুরু করা যাক। তাহলে সাইন এ প্লাস বি না লিখে কি লিখবে এখন, এখন লিখবো সাইন সি, আর সাইন এ মাইনাস বি না লিখে কি লিখবো, সাইন ডি। তাহলে এটা কি 2 না, 2 লেখো, সাইন এ কস বি, তাই তো, তাহলে সাইন এ না লিখে কি লিখবে এখানে, সি প্লাস ডি বাই 2, এ না লিখে সি প্লাস ডি বাই 2, এবং বি বি না লিখে কি লিখবো, সি মাইনাস ডি বাই 2। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একইভাবে এখানে আসো, সাইন এ প্লাস বি না লিখে কি লিখবা, সাইন সি লিখবা, মাইনাস এটা কি হবে, সাইন ডি হবে, ইজ ইকুয়াল টু 2 কস এ প্লাস বি মানে হচ্ছে সি প্লাস ডি বাই 2, তারপরে সাইন বি মানে হচ্ছে সি মাইনাস ডি বাই 2। আশা করি একটু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা বুঝতে পারবা, এটা কি কস এ প্লাস বি না, তাই তো, তাহলে এখন কি লিখবা এখানে, এখানে এখানে যেটা লিখবা, কস সি প্লাস কস ডি ইজ ইকুয়াল টু 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, এখন এখন আমাদের ঝামেলা হচ্ছে কোথায় দেখো তো, আমাদের ঝামেলা হচ্ছে এখন এখানে যে এ প্লাস বি সমান সি ধরেছো, এখন কি লিখবা, এ মাইনাস বি সমান সি, এ প্লাস বি সমান ডি। যেহেতু আমরা জানি কস উল্টো একটু টেরা টাইপসে, তাহলে এটা একটু টেরাই হবে। আচ্ছা ক্লাসে শেষ করে দিব, আমাদের চার্জে চলে গেছে, ওয়েট। তাহলে এটা কি হবে, এটা যদি যোগ করি তাহলে 2 এর সমান কি হবে, সি প্লাস ডি হবে, আর এর সমান কি হবে, সি প্লাস ডি বাই 2 হবে। তাহলে আমি জাস্ট এটা কি লিখবো, এটাকে আমি একটু মুছি, 2 এ না লিখে ডিরেক্টলি লিখি, এর সমান লিখি, তাহলে এর সমান কি হবে, সি প্লাস ডি বাই 2 হবে। আর বি সমান কি হবে ভাইয়া, বি যদি বের করতে চাই তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, তাহলে
মাইনাস দিলে এ কাটাকাটি যাবে, মাইনাস বি সমান সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে। তো মাইনাস যদি আমি দুই পাশে কমন নিই তাহলে এটা ফাইনালি কী দাঁড়াবে, ডি মাইনাস সি বাই টু দাঁড়াবে। তোমরা একটু ক্যালকুলেশন করলে তুমি ইজিলি পারবে এটা। তো এখন দেখো এখানে কী করবা, এখানে যেটা করবা এই কস এ মাইনাস বি না লিখে সি লিখবা, এবং এটা তো মাইনাস হবে তাই না, দাঁড়াও এটা মাইনাস হবে, তাহলে কস সি মাইনাস কস ডি ইজ ইকুয়াল টু টু সাইন এ না লিখে কী লিখবা সি প্লাস ডি বাই টু, এবং বি না লিখে কী লিখবা ডি মাইনাস সি বাই টু, ঠিক আছে। তো আজকে লেকচার 6 এটুকুই থাক। আমরা লেকচার 7-এ আর বিস্তারিত অনেক কিছু জানবো, অনেক সূত্র দেখবো। ভাইয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে চার্জ দেখা যাচ্ছে না, প্রায় বলা যায় শেষ। তো ভাইয়া ক্লাস কন্টিনিউ করতে পারতেছি না, দুঃখিত। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।